হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার দাদার জন্মদিন। দাদা মাংস কিনে নিয়ে এসে বললে একটুখানি অন্যরকম একটুখানি করে খাওয়াবি মাংসের, তাই ভাবলাম আজকে মাংস দিয়ে একটুখানি সলিড মাংস, যেটা হাড় ছাড়া মাংস নিয়ে কেটে কেটে নিয়েছি, সেই মাংসগুলো দিয়ে ভাবলাম একটুখানি ভাপা বানাবো, চিকেন ভাপা। তার জন্য আমার কী কী লাগবে দেখুন ফ্রেন্ডস। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? এই গরমে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। রেসিপিটা করার জন্য কী কী লাগবে, আগে থেকে সলিড মাংস নিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি বাটিতে। টক দই, গোলমরিচের গুঁড়ো, প্লেটে আছে পেঁয়াজ কোচানো, আগে থেকে রেখে দিয়েছি। গ্রেটারে ঘষে রেখেছি রসুন, গ্রেটারে ঘষে রেখেছি আদা, তার সাথে 4টে এলাচ থেতো করে রেখে দিয়েছি। একটা বাটিতে মশলা করে রেখেছি, চীনা বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে বেটে রেখে দিয়েছি আমি। প্রথমে দইটাকে একটু চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়েছি। এবার মাংসটার মধ্যে দইটা পুরোটা ঢেলে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দেখুন ফ্রেন্ডস একটুখানি বেশিই নিয়েছি। স্বাদ মতন। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। খুব একটা দেবো না, অল্প করেই দেবো তেলটা। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে থেতো করে রেখেছিলাম 4টে এলাচ, 4টে দিয়ে দিলাম। নেড়েছে একটুখানি এলাচটা ভেজে নিলাম। এলাচ ভাজা হয়ে গেছে। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। তার মধ্যে রসুন যেটা ঘষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা ঘষে রেখেছি সেটাও দিয়ে দিলাম। অল্প একটু নুন। এটাকে এবার এইটা দিয়ে ভালো করে ভেজে নেব সব সময় নেড়ে চেড়ে। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ সবকটারই চলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। টক দই দিয়ে আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে। মাংসর মধ্যে আগে থেকে যে মশলাটা করে রেখেছি বাটিতে, কাঁচা চীনা বাদাম, তার সাথে কাঁচা লঙ্কা দুটো আর পোস্ত, মশলাটাও দিয়ে দেবো। ব্যাস সব দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। এবার আগে থেকে যে আদা রসুন পেঁয়াজটা আমি কড়াইতে ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। সব সমেত ভালো করে মেখে নেব। ব্যাস ভালো করে মাখানো হয়ে গেছে। চিকেন ভাপা করব, তার জন্য তো টিফিন বক্স দরকারই আছে। টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সের মধ্যে সাদা তেল দিয়ে নেব। এবার পুরোপুরি তৈরি করার জন্য সাদা তেলই ব্যবহার করব, আর সরষের তেল না, তাহলে সরষের তেলের হয়তো গন্ধ হতে পারে। তাই জন্য সাদা তেলটা ভালো করে এদিক ওদিক করে টিফিন বক্সটায় মাখিয়ে নিলাম। এবার সব সমেত মাখিয়ে যে রেখেছিলাম সব কিছু পুরো মাংসটা ঢেলে দেবো টিফিন বক্সটার মধ্যে।
ব্যাস, টিফিন বক্সে সব কিছুই দেওয়া হয়ে গেছে। একটু বাটার নিয়ে নিলাম, বাটার ওপর থেকে দিয়ে দেবো। বাটারটা দিলে টেস্ট একটুখানি বেশি ভালো হয়, না থাকলেও কিছু হবে না যদি ফ্রেন্ডস আপনারা না দেন। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢাকনা আটকিয়ে দেবো। এদিকে অনেকক্ষণ আগে কড়াইটা ধুয়ে ফের জল দিয়ে বসিয়ে দিয়েছি আমি গ্যাস অন করে। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম টিফিন বক্সটা চিকেন সমেত। লো ফ্লেমে করে রাখবো একদম ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট। ব্যাস, করে নেবো আরো ভালো খুলে দেখবো। কড়াইয়ের জলটাও অনেকটা দেখুন ছিল, অনেকটা শুকিয়ে একদম নিচের দিকে চলে গেছে, শুকিয়ে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, এই টিফিন বক্সটা নামিয়ে নেবো, গরম তো। খোলাই তো, ঢাকাটা খুলে দেখবো। দেখুন তৈরি হয়ে গেছে চিকেন ভাপা। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, দারুণ। এই রেসিপিটা আপনারা যদি পরোটা দিয়ে খান দারুণ লাগবে, যারা দুটো খান তারা আরও দুটো খাবেন। ফ্রেন্ডস, আপনারা একদিনকার করে দেখবেন বাড়িতে। মাংস তো সবার বাড়িতে সব সময়ই আসে, এরকমভাবে খুব অল্প সময়ে অল্প ঘরে যা জিনিস সেই দিয়েই বানিয়েছি। কোনো কিছু বাইরের কিছু নেই যে টুক করে দোকান থেকে আনতে হবে, ঘরের জিনিসেই বানানো হয়েছে। করে দেখবেন, এটা রিকোয়েস্ট করলাম। গরম গরম ভাতে বা পরোটার সাথে দারুণ লাগবে। প্রতিদিন ভালোবেসে পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।